মেলার সময়ে ঠিক এই জায়গাটাতেই ট্রেন দাঁড়িয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মালদা থেকে বল্লাকালী মন্দির। তোমরা বল্লাকালী মন্দির কিভাবে যাবে সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো বল্লাকালী মন্দির যাওয়ার জন্য তোমাদেরকে ধরতে হবে হচ্ছে মালদা থেকে বালুরঘাট রুটের বাস, বা তোমরা যেখান থেকে আসো সেখান থেকে বালুরঘাট রুটের বাস ধরতে হবে। তো তাই আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো চলো একবার তোমরা ঠাকুরটা দেখে নাও। সকাল সকাল এক মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আবার চলে যাচ্ছি আরেক মায়ের কাছে। বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি মালদা NBSTC বাস স্ট্যান্ডে। আর এখান থেকে ধরবো হচ্ছে বালুরঘাট যাওয়ার গাড়ি। তো দেখা যাক, এখন তো বাস আসেনি, বাস আসুক তারপরে বাসে চড়ি দিয়ে যাব হচ্ছে বালুরঘাটের বাসে। নামবো হচ্ছে বল্লাতে। তো এই যে পেছনে দাঁড়িয়ে আছে আমাদের বাস, এটা হিলির বাস। তো এই বাসে করে আমরা যাব হচ্ছে বল্লা। বাসটা ছাড়বে হচ্ছে 9টার সময়। তো 9টার সময় ছেড়ে বল্লা কটার সময় পৌঁছায় সেটা দেখা যাক। তোমাদেরকেও পুরো জার্নিটা আমি শেয়ার করব। একদম 9টার সময় বাস ছেড়ে দিল। আর এই যে আমরা এখন এসে পৌঁছালাম মালদার প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে। এখান থেকেও তোমরা বাসে উঠতে পারো, আর এখান থেকেও তোমরা বল্লা যাওয়ার বাস পেয়ে যাবে। বালুরঘাট রুটের বাস ধরলেই হবে। এখন এসে পৌঁছালাম বুনিয়াদপুরে। এটা হলো গঙ্গারামপুর শহর, আর আমাদের বাস এখন ঢুকে যাচ্ছে এই যে দেখো গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের ভেতরে। সে আমাদের ভাড়া পড়েছিল 70 টাকা। তো বাস আমাদেরকে নামিয়ে দিল বল্লা বাস স্ট্যান্ডে। আর এখন এই যে হাই রোডটা চলে যাচ্ছে পেছন দিকে, এটা চলে যাচ্ছে সোজাসুজি বালুরঘাটের দিকে। আর আমরা এখান থেকে ডান দিকে রাস্তা চলে যাবো, সেখানে হচ্ছে বল্লাকালী মন্দির। তো বাসে করে আসলে তোমাদেরকে এই বল্লা বাস স্ট্যান্ডেই নামতে হবে। তো এই যে আমরা ঢুকে গেলাম মেন রোড থেকে ডান দিকের রাস্তাতে। এই যে এখানে লেখা আছে বল্লাকালী মন্দির যাওয়ার রাস্তা, আর সামনে দেখতে পাচ্ছ গেটটা। তো এই হলো কালীমাতা মন্দিরের প্রধান প্রবেশদ্বার, যেটা আগের বছর উদ্বোধন হয়েছে। আর এই প্রবেশদ্বারের পর থেকেই রাস্তার দুপাশে শুরু হয়ে যায় মেলা। এই মেলাটা হচ্ছে উত্তরবঙ্গের একটা সর্ববৃহৎ মেলার মধ্যে একটা। আমি এখন যেই রাস্তা দিয়ে ধরে হেঁটে যাচ্ছি, এই রাস্তার দুপাশেই মেলা বসে। তোমরা চাইলে বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো করেও আসতে পারো। আমি কিন্তু হেঁটে যাচ্ছি, কিন্তু মেলার সময় এই রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শুধুমাত্র বয়স্ক নাগরিকদের নিয়ে যাওয়ার জন্য টোটোর ব্যবস্থা থাকবে। রাস্তার পাশে ফাঁকা জায়গাগুলো দেখছো, এখানে দেখো অলরেডি মেলার কাজ শুরু হয়ে গেছে। এই যে বাঁশ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছে, এই জায়গাগুলো সম্পূর্ণ মেলার জন্য একদম ব্যস্ত থাকবে এখন। এই দেখো এখানেও মেলার জন্য দোকান তৈরির কাজ চলছে। এই দেখো আমার দুপাশে যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছ, মেলার সময় কিন্তু এগুলোতেও অস্থায়ী দোকান তৈরি হবে। মশকালিগুলো দেওয়া হয়, সেগুলো এখানে তৈরি হচ্ছে। দেখো হাঁটতে হাঁটতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের। আর এখানেও দেখো কত মানসকালী তৈরি হচ্ছে, যেগুলো ওই বল্লা রক্ষাকালী পুজোর সাথেই একসাথে পুজো হবে। তো দেখলে এখানকার ছোট ছোট বাচ্চারাও নিজেদের হাতে মানসকালী তৈরি করছে। তো আমার পেছনে এই যে ট্রাকটা দেখতে পাচ্ছ, এখান থেকে বিভিন্ন মেলার জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। তো আমরা এখন মন্দিরের একদম কাছেই চলে এসেছি। এই যে দেখো সামনে মন্দিরে বল্লা রক্ষাকালী মায়ের মন্দির। তো এবার তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিই দূর থেকে। তো এই হলো মন্দিরটা। আর দেখো যেহেতু সামনেই পুজো, তাই মন্দিরে এখন মায়ের মূর্তি তৈরির কাজ চলছে। এই মূর্তিটা এই বিশেষ সময়ের পুজোতেই তৈরি করা হয়।
তো মন্দির থেকে 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমি এখন চললাম বাস স্ট্যান্ডের দিকে। তো মন্দিরের চারপাশে এখানে অনেক ডালার দোকান আছে প্রসাদ নেওয়ার জন্য, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানেই মায়ের বিসর্জন করা হয়। করে আসলে তোমরা এই স্ট্যান্ডেই নামবে, নেমে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তায় যেতে। তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই যে বল্লাকালীর যে বাৎসরিক যে পুজো হয় সেটা হচ্ছে আগামী 22শে নভেম্বরে হবে, আর সেই শুক্রবার থেকে মেলা চলবে হচ্ছে সোমবার পর্যন্ত, আর সোমবার হবে মায়ের বিসর্জন। তো সেই 4 দিন এখানে প্রচুর বড় মেলা হবে, যেটা উত্তরবঙ্গের মধ্যে একটা সমস্ত বড় মেলার মতো একটা। তো এখন ফিরে যাওয়ার সময় আমি যাব ট্রেনে, আর এখান থেকে মানে মেলা তো না, এখন বল্লার বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরবো হচ্ছে বালুরঘাট যাওয়ার জন্য, আর বালুরঘাট থেকে আমি ট্রেন ধরবো। তো তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে ট্রেনে করে হয় বালুরঘাটে আসতে হবে, না তো গঙ্গারামপুর বা রামপুরে আসতে হবে। তো সেখানে এসে তোমরা বাসে বা ছোটো গাড়িতে করে এই মেলার এখানে চলে আসতে পারো। আর মেলার টাইমগুলোতে এখানেই ট্রেন দাঁড়াবে ফাঁকা জায়গাতে। আমি মেলার সময় আসবো তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো এখন উঠে গেছি স্টেট বাসে। বালুরঘাট বাস স্ট্যান্ডে, এবার যাবো হচ্ছে স্টেশন। নেমে গেছি বালুরঘাট স্টেশনের কাছে, আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বালুরঘাট স্টেশনের ভেতরে। তো তোমরা যদি ট্রেনে করে আসো বল্লাকালী, তাহলে তোমাদেরকে এমনি সময় আসলে গেলে তোমাদেরকে হয় রামপুর বাজারে নামতে হবে, না তো গঙ্গারামপুরে নামতে হবে, আর না তো তোমাদেরকে একদম বালুরঘাটে চলে আসতে হবে। এবার বালুরঘাট থেকে তোমাদেরকে এখান থেকে ছোট গাড়ি হোক বা বাস হোক, সেই বাসে করে তোমাদেরকে চলে যেতে হবে বল্লাকালীতে। আর মেলার টাইম তো একদম মেলার সামনেই ট্রেন দাঁড়ায় একটা ফাঁকা মাঠের মধ্যে। তো তখন মেলার সময় আসলে তোমরা ওখানেই নেমে যেতে পারবে ট্রেনে। সব ট্রেন দাঁড়ায়, এক্সপ্রেস হোক প্যাসেঞ্জার হোক, সব ট্রেন দাঁড়ায়। এই যে বালুরঘাট স্টেশন সামনে, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, বালুরঘাট নবদ্বীপধাম এক্সপ্রেস। ট্রেনটা ছাড়বে হচ্ছে 2:30টার সময়, এখন সময় হচ্ছে 2টো। ট্রেনের ভিডিও আগেই শেয়ার করা আছে আমার চ্যানেলে, তো তোমাদের এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিবে। আগামী 22শে নভেম্বর হচ্ছে বল্লাকালীর মেলা স্টার্ট হচ্ছে। তো যারা যারা আসতে চাইছো অবশ্যই আসবে। ট্রেনে করে আসতে পারো, আবার বাসে করেও আসতে পারো, প্রচুর ভিড় হয়। বালুরঘাট থেকে নবদ্বীপধাম এক্সপ্রেস, আমি যাব হচ্ছে মালদা টাউন পর্যন্ত। আর ট্রেনে আমি যে কামরায় উঠেছি, কামরাটা একদম ফাঁকা। চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো, যাত্রী বলতে এই কামরায় আমি একাই। মেনলি ভিড় হয় হচ্ছে মালদা টাউন স্টেশন থেকে। মালদা টাউন স্টেশন থেকে বিকেলবেলা যেহেতু ছাড়ে নবদ্বীপ যায়, তো ওই মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেনে বেশিরভাগ ভিড়টা হয়। আর এই যে একবার দেখে নাও বালুরঘাট স্টেশনের চারপাশটা। মেলার সময়ে ঠিক এই জায়গাটাতেই ট্রেন দাঁড়িয়ে পড়ে, আর ওইদিকে সোজা রাস্তাতে চলে যাচ্ছে হচ্ছে বল্লাকালী। এখন যে স্টেশনটা আমরা পার করবো মল্লিকপুর হাট, সেই স্টেশনটা হচ্ছে বল্লাকালীর নিয়ারেস্ট স্টেশন। কিন্তু এখানে সমস্ত ট্রেন দাঁড়ায় না, এখানে শুধুমাত্র একটা প্যাসেঞ্জার ট্রেনই দাঁড়ায়। আর তারপরে হচ্ছে যে রামপুর বাজার বা গঙ্গারামপুর, সেখানে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলোও দাঁড়ায়। এই যে আমরা পার করছি মল্লিকপুর স্টেশন। মন্দিরে কিন্তু সারা বছরই পুজো হয়, আর এই যে বিশেষ পুজো হয় সেটা হচ্ছে রাস পূর্ণিমার পরের সপ্তাহে শুক্রবার থেকে। তো যেটা এই বছর পড়েছে হচ্ছে 22শে নভেম্বর তারিখে। 22শে নভেম্বর তারিখ আর 15ই নভেম্বর হচ্ছে রাস পূর্ণিমা, আর 22শে নভেম্বর রাত্রেবেলা, মানে অর্থাৎ শুক্রবার রাত্রেবেলা পুজো শুরু হবে। রামপুর বাজার স্টেশনে এখান থেকে নেমে তোমরা বল্লাকালী যেতে পারো ট্রেনে করে আসলে, মানে সারা বছর। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।